থাকতে আমি পারি না। আমার একটা 2 লাখ মাইনে আছে, আমার বা মাইনাটারও নারী নির্যাতন করতেছে। লাগছে অগরে সাক্ষী দিম কইছি দে হেলাই বলি অগরে বুঝাই রাখছি অগরে ঢাকায় বাইর করে দি না কিলে আমার ঘরে যাইও ফাটানো হিয়ার পরও যাইও আমি সাক্ষী। ভোলার লালমোহন উপজেলা লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের 3 নং ওয়ার্ড অন্নদাপ্রসাদ আদর্শ গ্রামের মৃত হাফেজ এর ছেলে মোকলেছো মামলা দেওয়ায় বিবাদীরা তার ঘর বাড়ি ভাঙচুর ও লুট করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ পান্নু মিয়া, আব্বাস শরীফ, সবুজ, ময়ফুল বেগম এর বিরুদ্ধে। মোকলেছো এর স্ত্রী জয়নব অভিযোগ করে বলেন, আমার নাতনি বিবি আয়শা বয়স অনুমান 3 বছর খেলার ছলে পান্নুর ছিম গাছে ফুল ও পাতা ছিঁড়িয়া ফেলিলে পান্নু ওকে সজোরে আঘাত করে আমরা তাকে জিজ্ঞেস করতে গেলে আমাকে ও আমার স্বামীকে এলোপাতারি পিটিয়ে আমার মাথা পাটিয়ে দেয় এবং আমার স্বামীকে গুরুতর আহত ও জখম করে। পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এরপর আমরা সুস্থ হয়ে এলাকায় আসলে বিচার ফায়সালা বসতে বললে তারা বিচার ফায়সালা বসে না। পরে আমরা বাধ্য হয়ে মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ভোলায় মামলা দায়ের করি। এখন তারা মামলা উঠানের জন্য আমাদের ও আমাদের সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। গতকাল 7 জানুয়ারি দুপুরে আব্বাস, শরীফ, সবুজ, সোহাগসহ আরও কয়েকজন আমাদের সাক্ষীর বাসায় গিয়ে তাদেরকে হুমকি ধামকি দেয় এবং আমার ঘরে এসে আমাকে না পেয়ে আমার ঘর দরজা, বেড়া ভেঙে ঘরে ঢুকে বাক্স ভেঙে জমি কেনার জন্য টাকা রাখছি সে টাকা ও ফ্রিজে থাকা মাছ এবং বাহির থেকে হাঁস, মুরগিগুলো নিয়ে যায়। উক্ত ঘটনায় আমি ন্যায় বিচার দাবি জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত মুহাম্মদ পান্নু এর স্ত্রী ময়ফুল বেগম বলেন, ঘটনার দিন দুপুর 1টার সময় আমি একটু ঘুমেছিলাম, এমন সময় আমার ছেলে এসে বলে মা আব্বাস ভাইয়া, আনোয়ার, সোহাগ মামাসহ তাদের সাথে আরেকজন লোক আইছে পরে ঢাকান্নিগো ঘরে ঢুকছে এবং ঢাকান্নি ঘরের দরজায় দাঁড়ানো তারে ধাক্কা দিচ্ছে এবং পরে এসে মোকলেচের কথা জিজ্ঞেস করে চলে গেছে, ভাঙচুর করতে দেখিনি।